বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু ঘটনা ঘটছে যার আলামত ভালো নয়। ঐক্যবদ্ধ না থাকলে আবারও ১/১১ মতো ঘটনা অসম্ভব নয়। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ফেব্রুয়ারির ডেডলাইন থেকে পিছিয়ে গেলে তার সম্মান ক্ষুণ্ণ হবার আশঙ্কা থাকবে। আহমেদ সরারের রিপোর্ট। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে যারা প্রাণ উৎসর্গ করে চলে যায় তারা তো যায়, কিন্তু যারা বেঁচে থাকে তাদের নিয়ে অন্যরা ব্যবসা করে। জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে তো বাংলাদেশ সরে গেছে। যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি, আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য। এটা বাস্তবতা। আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল, প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজে। চারদিকে আপনারা আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে যে এই ঘটনাগুলো আলামত ভালো না। কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু ১/১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। বিএনপি মহাসচিব বলেন, অনেকে বলে সংস্কার নাকি বিএনপি দেরি করাচ্ছে। তিনি বলেন, সংস্কার তো এনেছে এবং চেয়েছেই বিএনপি। সাধারণ মানুষ চায় নির্বাচন হোক, যেখানে তারা প্রতিনিধি নির্বাচন করবে। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। আলোচনায় আইনজীবী নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতি এত ভালোবাসা জন্মে গেছে যে তাদের এখন রাজনীতিবিদদের মুখোমুখি করা হচ্ছে। আজকে তারা মাঠে মাঠে পদযাত্রা অবশ্যই করবে, কিন্তু তাদের মুখের ভাষাগুলো দেখেছেন? আমাদের রাজনৈতিক দলগুলো রাজনীতিবিদদের নিয়ে কী ধরনের কথাবার্তা বলছে, তাদের আচরণ। জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে এত বিস্তৃতি ঘটিয়েছেন, শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সংস্কারের নামে অপসংস্কার, কুসংস্কার তৈরি করে দিয়ে যাবেন। জুলাই বিপ্লবে ছাত্র জনতা, আইনজীবী একত্রিত হয়ে, রাজনীতিবিদ সকলে একত্রিত হয়ে আন্দোলন করলাম। মনে হয় তিনি সেটা ভুলে গেছেন। ৭১-এর স্বাধীনতা হলো, সংবিধান হলো, সেই সংবিধানে উনি রাখবেন না। ইনি যে কি একটা মন্ত্র নিয়ে আসলেন আমি ঠিক বুঝতে পারি না। আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে আইনজীবীদের কথা যেন দলের হাইকমান্ড মনে রাখে, সেই দাবি জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।